শাহাবুদ্দিন সুপ্পুকে ভয় করার সময় আমার নাই, কারণ আমি জানি শাহাবুদ্দিন সুপ্পুর মতো লোকেরা শেখ হাসিনার পা চাটা গোলাম ছিল। এদেরকে বিশ্বাস করা আর কাল নাগিনী সাপকে বিশ্বাস করা সমান। শাহাবুদ্দিন চুপ্পুকে বিশ্বাস করা আর আগুনের কয়লাকে বিশ্বাস করা চেম টু চেম কথা। অতএব স্বাধীনতার উল্লাসে যারা আপনারা মাতোয়ারা, মনে রাখবেন স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা অনেক কঠিন। এখনো শাহাবুদ্দিন সুপ্পু ওই যে ষড়যন্ত্রের নীল নকশা প্রতিদিন দাবার গুটি চালছে। শুনেছি শেখ হাসিনা নাকি সুপ্পুকে এখন চিঠি লেখে যে একটা কিছু করো। অতএব ছাত্র সমাজ শেখ হাসিনাকে যেভাবে গণভবন থেকে আপনারা তাড়িয়ে দিতে বাধ্য করেছেন, শাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবন থেকে তাড়িয়ে দিতে বাধ্য করবেন আগামী দিনে ইনশাআল্লাহ। এই পাঁচটা গোলাম রাষ্ট্রপতি এই দেশের চকিদার হওয়ার যোগ্য না। আমি আগে বলছি এই মস্তিষ্ক নত করবো আল্লাহর কাছে, শাহাবুদ্দিন চুপ্পুর কাছে না। কিসের মহামান্য রাষ্ট্রপতি, কিসের মহামান্য রাষ্ট্রপতি? সেই রাষ্ট্রপতি অন্যায় আশ্রয় নেই, সেই রাষ্ট্রপতি বিনা ভোটের স্বৈরাচার সরকারকে ক্ষমতায় বসাতে সাহায্য করে, সেটা রাষ্ট্রপতি না, সেটা শেখ হাসিনার অবৈধ পেটাত্তা। আমি এই বাংলাদেশ এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে হয়তো আর আপনাদের সাথে দেখা নাও হতে পারে, হয়তো আমাকে হত্যা করা হতে পারে, তবে মনে রাখবেন মৃত্যু মুসলমানের কাছে হাদিয়া, আর শাহাবুদ্দিন সুপ্পু আর শেখ হাসিনার মতো লোকদের কাছে গজব। আমরা মৃত্যুকে মোস্ট ওয়েলকাম জানাই। মুসলমান জন্মগ্রহণ করে আল্লাহর সাথে দিদার করার জন্য, আর কাফের বেঈমানেরা জন্মগ্রহণ করে ফেরাউনের সাথে হাবিয়া দোজকে সাক্ষাৎ করার জন্য। সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম পরিচয়টা?